আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ইন্টারনেট কিভাবে কাজ করে? ইন্টারনেটের কি কোনো মালিক আছে কিনা? ইন্টারনেটে যে আমরা এত ছবি, ভিডিও কিংবা লেখা দেখি, সেগুলো কোত্থেকে আসে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, তাই না? আর এই প্রশ্নগুলো আমাদের মনে জাগাটাই স্বাভাবিক। কারণ আমরা এখন যে সময়টায় বাস করছি, এটাকে বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ বা ইন্ডাস্ট্রি 4.0। এ সময়ে আমাদের আশেপাশের সব কিছুতেই আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে টেকনোলজিক্যাল রেভলিউশনও বলা হয়, কারণ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সবচেয়ে বড় উপাদানগুলোই হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, 3D প্রিন্টিং, ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস ইত্যাদি। আর এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। আপনি চাকরি করেন বা বিজনেস করেন কিংবা বেকার অবস্থায় আপনি যদি বন্ধুদের সাথে আড্ডাও দিতে যান, তারপরেও আইসিটি সম্পর্কে সাধারণ জ্ঞান থাকাটা আপনার জরুরি, কারণ এখন আড্ডার টপিকেও থাকে নতুন নতুন আইটি ট্রেন্ড। এছাড়া বিসিএস, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা থেকে শুরু করে প্রায় সব ধরনের কম্পিটিটিভ এক্সামে আইসিটি জেনারেল নলেজের প্রশ্ন থাকে। সো আইসিটি জেনারেল নলেজে কোন কোন বিষয়গুলোর দিকে আপনার গুরুত্ব দেওয়া উচিত, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। সো প্রথম যে জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অ্যাক্রোনিমস। আইসিটিতে প্রচুর অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম রয়েছে। এই শর্ট ফর্মগুলো যদি আপনি ভালোভাবে জেনে রাখেন, তাহলে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকে। উদাহরণস্বরূপ www, HTTP, HTML, CPU, RAM, ROM ইত্যাদি। এছাড়া ফাইল এক্সটেনশনগুলোর পূর্ণরূপগুলো অনেক কাজে আসতে পারে। এই যেমন ধরুন JPG, PNG, MOV, PDF, DOC, EXE ইত্যাদি। দ্বিতীয় যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া উচিত তা হলো সাল বা বছর। কোন জিনিসটি কত সালে আবিষ্কার হয়? এই যেমন কম্পিউটার, ইন্টারনেট, প্রিন্টার, ওয়াইফাই ইত্যাদি কবে আবিষ্কৃত হয়, এই ধরনের প্রশ্নগুলো জানা থাকলেও অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর যে জিনিসটির উপর গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে উদ্ভাবকের নাম। আইসিটি জগতের অনেক ব্যক্তি আছে যারা নানান জিনিস উদ্ভাবন করেছে। আমরা যদি প্রতিটা জিনিসের আবিষ্কারকের নাম মনে রাখতে পারি, তাহলে অনেক প্রশ্ন কমন পড়তে পারে। এই যেমন www কে আবিষ্কার করেছেন, প্রথম মোবাইল ফোন কে আবিষ্কার করেছেন, প্রোগ্রামিংয়ের জনক কে, এই ধরনের প্রশ্ন এবং উত্তর। 4 নম্বর যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সমসাময়িক প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা। ভিডিও শুরুতে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে উপাদানগুলোর কথা বলেছিলাম, যেমন AI, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, 3D প্রিন্টিং, ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস ইত্যাদি। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তর ধারণা রাখলেও অনেক নতুন নতুন প্রযুক্তির ট্রেন্ডের সাথে পরিচিত থাকা যায়। এরপর যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে তা হচ্ছে আইসিটি ফিল্ডের বড় বড় কোম্পানিগুলো সম্পর্কে ধারণা রাখা। এই যেমন ধরুন কোন প্রোডাক্ট বা সার্ভিসটি কোন কোম্পানি তৈরি করেছে। উদাহরণস্বরূপ গুগলের মাদার কোম্পানির নাম কি? আমরা জানি গুগলের মাদার কোম্পানির নাম হচ্ছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড। এরকম আরও অনেক কোম্পানি আছে এবং তাদের জনপ্রিয় প্রোডাক্ট বা সার্ভিস আছে, যেগুলো সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত জরুরি। 6 নম্বর যে জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। একটা কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার কী কী আছে, কোন হার্ডওয়্যারের কাজ কী, কোনটি কোন ধরনের হার্ডওয়্যার, কোনটি কোন ধরনের সফটওয়্যার, কোন সফটওয়্যার দিয়ে কী কাজ করা হয়, এবং বিভিন্ন ক্যাটাগরির কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে যেগুলোর নাম জানা থাকাও অনেক জরুরি। এরকম বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখলে জেনারেল নলেজের অধিকাংশই কিন্তু কভার হয়ে যায়। 7 নম্বর যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের নাম্বার সিস্টেম এবং প্রোগ্রামিং সম্পর্কে বিশদ ধারণা রাখা। আমরা জানি বিভিন্ন রকমের নাম্বার সিস্টেম রয়েছে। এই নাম্বার সিস্টেমগুলো কিভাবে কাজ করে এবং কোনটি কী কাজে ব্যবহার করা হয়, এইগুলো জানার পাশাপাশি নানা রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখাও জরুরি। আমরা জানি যে নানা রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর নাম এবং কোন ল্যাঙ্গুয়েজ কী কাজে ব্যবহার করা হয় এবং ল্যাঙ্গুয়েজগুলোর প্রকারভেদ সম্পর্কে ভালো ধারণা থাকলেও অনেক প্রশ্ন কমন থাকতে পারে। 8 নম্বর যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক, ইন্টারনেট এবং ওয়েব। এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলেও অনেক উপকারে আসতে পারে। এই যেমন একটি ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইটের কী কী কম্পোনেন্ট থাকে, জনপ্রিয় ওয়েবসাইটগুলোর নাম এবং কাজ সম্পর্কে ধারণা রাখা, সার্ভার কী, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের পার্থক্য কী, একটা সার্ভার কিভাবে কাজ করে ইত্যাদি। পাশাপাশি নেটওয়ার্ক কী, কত ধরনের নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে কী কী যন্ত্রপাতি আছে এবং কোনটির কাজ কী, আইপি কী, এই ধরনের বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখা। সো আমি এই মুহূর্তে 8টি বিষয় নিয়ে কথা বললাম। মোটামুটি এই বিষয়গুলো জানা থাকলে আইসিটির সাধারণ জ্ঞান সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। আর এই বিষয়গুলো নিয়ে গুগলে সার্চ করলে সব ধরনের কন্টেন্ট পেয়ে যাবেন। ইভেন একসাথে অনেক প্রশ্ন এবং উত্তর সুন্দর করে সাজানো দেওয়া আছে অনেক ডকুমেন্টে, যেটা আমি নিজে সার্চ করে পেয়েছি।
সো আশা করি আইসিটি অলিম্পিয়াডে সাধারণ জ্ঞান থেকে কি প্রশ্ন থাকবে সেই বিষয়ে আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন এবং আমি যেই 8টা টাইপ বললাম এই টাইপগুলো থেকেই কিন্তু জেনারেল নলেজের প্রশ্নগুলো থাকবে। নাও গো গেট ইট।